এখন শুরু হচ্ছে বিকল্প পাঠ। বিকল্প পাঠের গত পর্যায়ে আমরা শুনেছি প্রিয়রঞ্জন সেন অনুদিত আচার্য হাজারী প্রসাদ দ্বিবেদী রচিত বাণভট্টের আত্মকথা এই উপন্যাসটির প্রথম 12টি উচ্ছ্বাস। বিকল্প পাঠের বর্তমান পর্যায়ে পরিবেশিত হবে উপন্যাসটির শেষ অংশ। পাঠ করছেন শ্রীমতী মীনাক্ষী চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, চাঁদপালা শিক্ষানিকেতন। শ্রুতিগ্রন্থ নির্মাণে সহায়তা করেছেন শ্রীমতী শুক্লা রায় ও যিশু দেবনাথ। শুরু হচ্ছে বাণভট্টের আত্মকথা। আজ শুনবেন বিংশতি তথা শেষ উচ্ছ্বাস। বিংশ উচ্ছ্বাস। প্রতিজ্ঞা করিয়াছিলাম যে নিজের দুর্ভাগ্যের জন্য আর বেশি কান্না কাঁদিব না, কিন্তু অদৃশ্য শক্তি দ্বারা মানুষের জীবন গড়িয়া ওঠে। যদি নিয়তিনটির অভিনয় নিজের আয়ত্তে থাকিত, তাহা হইলে মানুষের প্রতিজ্ঞাও টিকিত। কি করিয়া বলি যে এই বিংশ উচ্ছ্বাস আমার দুর্ভাগ্যের ক্রন্দন নয়? আর ইহাও কি করিয়া বলি যে ইহাতে আমার চরম সৌভাগ্য প্রকট হয় নাই? বস্তুত ইহা আমার পরম লাভই বটে। ইহা বাড়াইয়া কি লিখিব? মহারাজাধিরাজ তাহার নবীন নাটিকা ভট্টিনীর নিকট পাঠাইয়া দিয়াছিলেন। নাটিকাটির নাম রত্নাবলী। ধাবক এই নাটিকার কথা উল্লেখ করিয়াছিলেন। ভট্টিনী ও নিপুণিকা বিশেষ আগ্রহের সহিত নাটিকাটি পড়িলেন। তাহাদের ইহা ভালো লাগিয়াই থাকিবে, কারণ একদিন তাহারা ইহা প্রকাশ করিলেন যে যদি মহারাজের অনুমতি হয় ও আমি প্রসন্ন হই, তবে এই নাটিকা অভিনয় করিয়া মহারাজাধিরাজকে দেখানো যায়। আমি এদিকে অনেক দিন ধরিয়া নানা উৎসবে মাতিয়াছিলাম। চারুস্মিতা ও বিদ্যুৎ পাঙ্গার নৃত্যগীতে নগরে অপূর্ব মাদকতার সঞ্চার হইয়া গিয়াছিল। ইহার মধ্যে সংবাদ আসিল যে আচার্য ভর্বুপাদ আসিতেছেন। মৌখরীদের ব্রাহ্মণ গুরুর আগমন সংবাদে জনসাধারণ উন্মত্ত হইয়া গেল। এ সংবাদে বৌদ্ধ সন্ন্যাসী বসুভূতির বড় কষ্ট হইল। নগরে এই সংবাদ ছড়াইয়া পড়িল যে সৎধর্মীরা ভর্বু শর্মাকে বধ করিবার সংকল্প করিয়াছে। স্থানীশ্বরে এই সংবাদ অরণ্যানীতে দাবানলের মতো ছড়াইয়া পড়িল। বড়ই বিকট সময়ে জনসাধারণের বুদ্ধিভেদ উৎপন্ন হইল। ঘটনাসূত্রে আমার অগ্রজ উরুপতি ভট্ট সেই সময় কাশী হইতে আসিয়া পৌঁছিলেন। কুমার কৃষ্ণবর্ধন এই সময় বড় ক্লান্ত ছিলেন। তিনি জানিতেন ভর্বু শর্মাকে অপ্রসন্ন করিলে এই সময় বড় অনর্থের সম্ভাবনা। তিনি বারবার মহারাজাধিরাজের সঙ্গে দেখা করিতেন, কিন্তু কোনো যুক্তি ভাবিয়া পাইতেন না। হঠাৎ একদিন তিনি আমাকে ও আমার অগ্রজ উরুপতি ভট্টকে ডাকাইয়া পাঠাইলেন। আমরা যখন তার বাড়িতে গেলাম, তখন তিনি অতিশয় সম্মানের সহিত আমাদের অভ্যর্থনা করিলেন। উরুপতি ভট্টকে সম্বোধন করিয়া বলিলেন, আর্য, মহারাজাধিরাজ স্থির করিয়াছেন যে বৌদ্ধ পণ্ডিত বসুভূতির সঙ্গে ব্রাহ্মণদের দ্বারা বৃত কোন শ্রেষ্ঠ পণ্ডিতের শাস্ত্রার্থ বিচার করা হইবে। এখানকার কান্নকুব্জ পণ্ডিতেরা আপনাকে এই তর্ক সভায় প্রতিপক্ষ রূপে বরণ করিতে চান। আপনি কি বসুভূতিকে শাস্ত্রার্থ বিচারে পরাজিত করিতে পারেন? আপনার জয়ের উপরই এখানকার ব্রাহ্মণদের মান সম্মান সমস্ত নির্ভর করে, সমগ্র আর্যাবর্তের ভবিষ্যৎও নির্ভর করে। উরুপতি কোনো ইতস্তত বা সংকোচ না করিয়াই উত্তর দিলেন যে তিনি সম্মত আছেন। কুমার তাহাকে লইয়া মহারাজাধিরাজের নিকটে চলিয়া গেলেন।
আমি ভট্টিনীর নিকট ফিরিয়া আসিলাম। সেখানে উরুপতি ভট্ট ও বসুভূতির শাস্ত্রবিচার অনেকক্ষণ ধরিয়া চলিল। পরের দিন নগরে ঢোল পিটাইয়া দেওয়া হইল যে শাস্ত্রার্থ বিচারে উরুপতি ভট্ট বিজয়ী হইয়াছেন এবং মহারাজাধিরাজের পুনরায় ব্রাহ্মণ্য ধর্মে আস্থা হইয়াছে। মহারাজ গ্রহবর্মার সময় যেমন ছিল ঠিক তেমন করিয়া এখন হইতে রাজসভায় ব্রাহ্মণ পণ্ডিতদের সম্মান হইবে। মহারাজাধিরাজ প্রায় 100 সামাধ্যায়ীকে নূতন করিয়া ভূমিদান করিলেন। যদিও চতুর্বেদ, ত্রিবেদ ও দ্বিবেদ বলিয়া ব্রাহ্মণদের ভিন্ন ভিন্ন স্তরের সীমা নির্ধারিত করিয়া দেওয়া হইয়াছে, তথাপি ব্যবহারিক ক্ষেত্রে সকলের সঙ্গে সমান ব্যবহার করা হইবে। ভর্বু সর্বার বংশধর এখন বালক। তিনি এ পর্যন্ত 2টি বেদই অভ্যাস করিয়াছেন, কিন্তু এই দ্বিবেদের তেমনই সম্মান করা হইবে যেমন সম্মান করা হয় চতুর্বেদীয় ও ত্রিবেদীয় ব্রাহ্মণদের। বৌদ্ধ মঠের জন্য যে দান করা হইয়াছিল তাহাও পূর্ববৎ বজায় রহিল। মহারাজাধিরাজ সকলকে সমানভাবে সম্মান করিবেন স্থির করিলেন। এতদিন পর্যন্ত রাজারা নিজেদের তেজ ও প্রতাপের পরিচয় দিতে গিয়া বিক্রমাদিত্যের নাম ধারণ করিতেন। আজ হইতে মহারাজাধিরাজ সকলের ক্লেশ শান্তি করিয়াছেন বলিয়া নরেন্দ্রচন্দ্র নাম ধারণ করিবেন। তাহাদের প্রতাপে সর্বত্র শান্তি বিরাজ করিবে। এই ঘোষণা জনসমাজে অপূর্ব বিজয় উদ্দীপনার সঞ্চার করিল। নগরের রাজপথগুলি নরেন্দ্রচন্দ্রের জয় জয়কারে মুখরিত হইয়া উঠিল। উল্লাসের কোলাহল এত দূর উঠিয়াছিল যে সমস্ত নগর উন্মত্তের মতো নাচিয়া উঠিল। ইহারই পৃষ্ঠভূমিতে আচার্য ভর্বুপাদের আগমন। ভট্টিনীর আনন্দ আজ বাঁধ ভাঙিয়া দিতে চাহিতেছিল। সহজ গম্ভীর ভট্টিনী আজ ক্ষুদ্র বালিকায় রূপান্তরিত হইয়াছিলেন। মহারাজ ভর্বু শর্মার আগমন উপলক্ষে রত্নাবলী নাটিকা অভিনয় করিবার ভার আমার উপর পড়িয়াছিল। মহারাজ শুধু অভিনয়ের অনুমতিই দেন নাই, তাহার মধ্যে যথেচ্ছ পরিবর্তনের অধিকারও আমাকে ও ধাবককে দিয়াছিলেন। আমি এদিক ওদিক অল্প স্বল্প পরিবর্তন করিয়াও দিয়াছিলাম। এক শ্লোকে আমি বড় চতুরতার সহিত নিজের নামও যোগ করিয়া দিয়াছিলাম। শ্লোকটি ছিল নাটকের আরম্ভেই। তাহাতে আমি আমার দক্ষ নামটি সুকৌশলে জুড়িয়া দিয়াছিলাম। শ্রীহর্ষ নিপুণ কবি পরিষদ পোষা গুণগ্রাহিণী লোকে হারি চ বৎসরাজ চরিতং নাট্যে চ দক্ষা বয়ম। শ্লোকটি মহারাজার খুবই পছন্দ হইয়াছিল। তিনি তাহার অন্যান্য নাটকের মধ্যেও উহা জুড়িয়া দিয়াছিলেন। সর্বাপেক্ষা মহত্বপূর্ণ কথা, উহাতে মহারাজাধিরাজের ঘোষণা যোগ করা হইয়াছিল। তাহার প্রভাব জনতার উপর ভালো হইয়াছিল, আচার্য ভর্বুপাদের উপরও হইয়াছিল। অভিনয়ের দিন সূত্রধার যখন গদগদ কণ্ঠে পড়িলেন, জিত মুরুপতি না নমঃ সুরেভ্য দ্বিজ বৃষভা নিরুপদ্রবা ভবন্তু ভবতু চ পৃথিবী সমৃদ্ধ শস্যা প্রতপতু চন্দ্রবসুর নরেন্দ্রচন্দ্র। তখন আচার্যদেব সাধু সাধু বলিয়া অভিনন্দিত করিলেন। আচার্যদেবের সাধুবাদ হইতে সভায় উপস্থিত লোকেরা অত্যন্ত প্রীত হইলেন। কিন্তু নাটকের পাত্র নির্বাচন বড় কঠিন। আমার অনুরোধে চারুস্মিতা রত্নাবলীর ভূমিকায় অবতীর্ণ হইতে সম্মত হইলেন। তিনি বর্ণিকা ভঙ্গে অদ্ভুত কৌশলী ছিলেন। উহা প্রস্তুত করিতে মোটেই পরিশ্রম হয় নাই। নিপুণিকা স্বয়ং বাসবদত্তা ভূমিকায় অবতীর্ণ হইবার জন্য উৎকণ্ঠা দেখাইয়াছিলেন। আমি নিজে রাজা সাজিয়াছিলাম। ধাবক তো পূর্ব হইতেই তৈয়ারি বিদূষক। আরও কিছু পাত্র এদিক ওদিক হইতে জুটিয়া গেলেন। এই অভিনয়ে ভট্টিনী তো অপূর্ব উৎসাহ অনুভব করিতেছিলেন। অভিনয়ের দিন তিনি কেবল ঘুরিয়া ফিরিয়া এই প্রসঙ্গেই আসিতেন। একবার আমি জিজ্ঞাসা করিয়াছিলাম, দেবী, এই নাটিকায় এমন কি আছে যাহা আপনাকে মুগ্ধ করিয়াছে? উত্তরে তিনি শুধু হাসিয়া ফেলিয়াছিলেন। কিন্তু নিপুণিকা এতটা গম্ভীর থাকিতে পারে নাই। সে অত্যন্ত উৎসাহের সহিত বলিল, ভট্ট, তুমি দেখো না কি
যে বাসব দত্তা কেমন করিয়া দুই বিরোধী দিকে প্রবহমান প্রেমকে এক সূত্র করিয়া দিল। প্রেম এক ও অবিভাজ্য, শুধু ঈর্ষা ও অসূয়া আসিয়া উহাকে বিভাজিত করিয়া ছোট করিয়া দেয়। তখনও যদি আমি নিপুণিকার কথা গভীরভাবে বুঝিতাম, তবে যে অনর্থ আমার জীবনকে উজাড় করিয়া তুলিয়াছিল তাহা হয়তো বন্ধ হইয়া যাইত। কিন্তু ঠিক সময়ে ঠিক কর্তব্য আমার চোখেই পড়ে না। আর এখন তো কি আর পড়িবে, যাহা হইবার তাহা তো হইয়াই ছিল। অভিনয় বড়ই সুন্দর হইয়াছিল। বাসব দত্তার ভূমিকায় নিপুণিকা তো সকলকে পাগল করিয়া তুলিয়াছিল। তাহার হর্ষ, শোক ও প্রেমের অভিনয়ে বাস্তবিকতা ছিল। হতভাগ্য আমি, সর্বদা উহা অভিনয়ই মনে করিয়াছি, কিন্তু উহা কোথাও কোথাও অভিনয় হইতে বেশি ছিল, ভিন্ন ছিল। এই বাস্তবে নিপুণিকা নিজেকেই উন্মুক্ত করিয়া ধরিয়াছিল। শেষ দৃশ্যে যখন সে রত্নাবলীর হাত আমার হাতে দিতে লাগিল, তখন সত্যই বিচলিত হইয়াছিল। সে মাথা হইতে পা পর্যন্ত শিহরিয়া উঠিয়াছিল। তাহার শরীরে এক একটি শিরা শিথিল হইয়া গেল। ভরতবাক্য শেষ হইতে হইতেই সে মাটির উপর লুটাইয়া পড়িল। নাগরজন যখন সাধু সাধু বলিয়া আনন্দধ্বনিতে দিগন্তর কাঁপাইতেছিল, তখন যবনিকার অন্তরালে নিপুণিকার প্রাণ বাহির হইতেছিল। ভট্টিনী দৌড়িয়া তাহার মাথা নিজের কোলে তুলিয়া লইলেন, আর হরিণীর মতো কাতর স্বরে চিৎকার করিয়া উঠিলেন, হায় ভট্ট, অভাগিনীর অভিনয় আজ সমাপ্ত হইয়া গিয়াছে। প্রেমের দুইটি দিক সে এক সূত্র করিয়া দিয়াছে। এই বলিয়া আছাড় খাইয়া তিনি নিপুণিকার মৃতদেহের ওপর লুটাইয়া পড়িলেন। অভিনয় করিয়া যাহাকে পাইয়াছিলাম, অভিনয় করিয়াই আমি তাহাকে হারাইলাম। ধাবক সে কথা এক মুহূর্তে বুঝিয়া ফেলিল, যাহা আমি সারা জীবনেও বুঝিতে পারি নাই। সে যবনিকা ফেলিবার কার্যে বড়ই ক্ষিপ্রতার পরিচয় দিয়াছিল। মহারাজাধিরাজ ও আচার্য ভর্বুপাদ এই দুর্ঘটনার সেদিন আদৌ কোনো সংবাদ পান নাই। পৌরজনের আনন্দোল্লাসে রঙ্গমঞ্চে এতটুকু ব্যতিক্রম হইতে পারে নাই। ধাবক ভট্টিনীকে সেখান হইতে বড়ই কৌশলে সরাইয়া বড় ক্ষিপ্রতার সহিত নিপুণিকার সব শ্মশান পর্যন্ত পৌঁছাইয়া দিল। আমিই মুখাগ্নি করিলাম। ধাবকও শেষ পর্যন্ত স্থির থাকিতে পারিল না। অভিভূত হইয়া সেও চিতাকে সাষ্টাঙ্গ প্রণাম করিল। যে মুখমণ্ডল হইতে শুধু আনন্দই উচ্ছ্বসিত হইতে থাকিত, তাহার উপর বিষাদের অন্ধকার প্রথমবার ছড়াইয়া পড়িল। যে জিহ্বা হইতে শ্রাবণের ধারার মতো বাক্যের ধারা ঝরিতে থাকিত, তাহাতে যেন চাবি পড়িয়াছে। ধাবকের দশা বিচিত্র হইয়া গিয়াছিল। আমরা যখন চলিয়া আসিব, তখন দেখি যে চারুস্মিতা এক শ্বেত শাড়ি পরিয়া হাতে পুষ্পস্তবক লইয়া উপস্থিত। সেই শ্বেত বস্ত্রে তাহার সৌন্দর্য আরো খুলিয়াছিল। মেঘমালা জলপূর্ণ হইলেও দেখিতে মনোহর, জলরিক্ত হইলেও তেমনি মনোহর। চারুস্মিতার চক্ষে ছিল শ্রদ্ধার জ্যোতি। সে জানু পাতিয়া চিতাকে প্রণাম করিল। মূর্ধানী শক্ত অঞ্জলিপুট হইতে সুকুমারভাবে অদৃশ্য স্বর্গগামিনীকে লক্ষ্য করিয়া পুষ্পস্তবক নিবেদন করিল। ধাবকের চক্ষুর রুদ্ধ অশ্রু এখন বহিয়া চলিল। আমার অবস্থা যে কি হইয়াছিল তাহা কি করিয়া বুঝাই। আমার 10 দিক শূন্য মনে হইতেছিল। বোম মণ্ডল কুলাল চক্রের মতো ঘুরিতেছে মনে হইতেছিল। চারুস্মিতা আমাকে আশ্বস্ত করিবার জন্য বলিয়াছিল, চলুন আর্য, এই নশ্বর জগতে ইহাই এক শাশ্বত সত্য। নিপুণিকা ছিল স্ত্রীজাতির ভূষণ, সতীত্বের মর্যাদা, আমাদের মতো উন্মার্গগামিনী নারীদের পথ প্রদর্শিকা। চারুস্মিতার চক্ষে এক করুণ কোমল ভাব দেখা দিল। ধাবক দীর্ঘকাল ব্যাপী মৌন ভঙ্গ করিয়া বলিল, হা ভদ্রে, চলুন। আমি ধীরে ধীরে ধাবক ও চারুস্মিতার পিছনে পিছনে অগ্রসর হইলাম। পথে শুধু একবার চারুস্মিতা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, পৃথিবী শুধু পাথরের প্রতিমার জন্য প্রাণ দেয়। তাহার অন্তর্যামী জানেন সে কোন অর্থে একথা বলিয়াছিল। ভট্টিনীর স্কন্ধাপারে তখন শান্ত ভাব ছিল। আমি মনে মনে ভয় পাইতেছিলাম যে শোক সন্তপ্ত ভট্টিনীকে একা রাখিয়া আসিলে কোথাও আর কোনো অনর্থ না হইয়া যায়।
কিন্তু সেই শান্তভাবে আমার মন খানিক আশ্বস্ত হইল। ভিতরে গিয়া দেখি যে ভট্টিনীর মাথা কোলে লইয়া সুচরিতা বসিয়া আছে। ইদানিং সুচরিতা নিত্যই প্রহর রাত কাটিলে আসিত। সায়ংকালের পূজা ও পতি ও গুরুর পরিচর্যা যথাবিধি সমাপ্ত করিবার পর তাহার সময় মিলিত। আজ আসিতেই সে নিপুণিকার মৃত্যুর সংবাদ শুনিল। সেই চিতায় ফুল দিবার জন্য যাইতে চাহিতেছিল, কিন্তু ভট্টিনীর শোক ব্যাকুল অবস্থা দেখিয়া থামিয়া গেল। ইহা ভালোই হইল, না হইলে ভট্টিনীর তখন যে অবস্থা তাহাতে অনর্থ ঘটিবার আশঙ্কা ছিল। সুচরিতা শান্ত স্পন্দহীন প্রতিমার মতো বসিয়াছিল, আর ভট্টিনী অর্ধশায়িতভাবে তাহার কোলে শুইয়া স্থির দৃষ্টিতে আকাশের দিকে তাকাইয়াছিলেন। আমাকে তিনি দেখেন নাই। সুচরিতা ইশারা করিয়া আমাকে নীরবে বসিতে বলিল। দীর্ঘকাল পর্যন্ত সেখানে ওই প্রকারের শান্ত ভাব বিরাজিত থাকিল। ভট্টিনীর চোখে জল ছিল না। অন্তর্বর্তী শোকাগ্নি তাহা একেবারে শুকাইয়া ফেলিয়াছিল। তাহার চক্ষু না জানি কোন অনন্তের দিকে উড়িয়া যাইবার জন্য ব্যাকুল হইয়াছিল। অবশ ভুজলতা সুচরিতার কোলে ঝুলিয়া পড়িয়াছিল। শিথিল কবরী তাহার বাম স্কন্ধে বিলুলিত হইয়াছিল। ভট্টিনীর এই নিদারুণ অবস্থা দেখিয়া আমার চিত্ত বিদীর্ণ হইয়া যাইতেছিল। নিউনিয়া, তুমি এ কি করিলে? সমস্ত জীবন তিল তিল দিয়া যে পাষাণকে প্রসন্ন করিতে চাহিয়াছিলে, তাহা শেষ পর্যন্ত পাষাণ পিণ্ডই থাকিল। কিন্তু যে নবনীত পুত্তলিকা তুমি বলকলের মতো আচ্ছাদিত করিয়া রাখিয়াছিলে, তাহা কেমন হইয়া গেল? হায়, অভাগা বানভট্টর এমন দিন দেখাও ভাগ্যে ছিল। আর্য বাভ্রাব্য যেদিন বলিয়াছিলেন যে নিজেকে নিঃশেষভাবে দিয়ে দেওয়াই বশীকরণ, সেই দিন হইতে নিপুণিকার মধ্যে পরিবর্তন আরম্ভ হইয়া গিয়াছিল। রত্নাবলীর বাসবদত্তার মধ্যে সে ওই বৈশিষ্ট্যই দেখিয়াছিল। ছি, সরলে বশীকরণের জন্য এই কেমন আত্মদান! আমি চক্ষু মুদিয়া স্পষ্টই দেখিতেছি নিপুণিকা স্বর্গে প্রসন্ন চিত্তে ঘুরিয়া বেড়াইতেছে। ঈষৎ হাসিয়া বলিতেছে, আমি কিছুই রাখি নাই, নিজের সব কিছু তোমাকে দিয়া দিয়াছি, ভট্টিনীকেও দিয়া দিয়াছি। দুজনের মধ্যে কোথাও কিছু বিরোধ নাই। প্রেমের পরস্পর বিরোধী দুই দিক এক সূত্র হইয়া গিয়াছে। হায়, সত্যই কি এক সূত্র হইয়া গিয়াছে? ভট্টিনী ক্ষীণ কণ্ঠে সুচরিতাকে ডাকিলেন। ভদ্রে সুচরিতে। হাঁ যা, ভট্ট আসিয়াছেন? আসিয়াছেন দেবী। ডাকিয়া দেও। এখানেই আছেন। ভট্টিনী ব্যস্ত সমস্ত হইয়া উঠিতে চেষ্টা করিলেন। সুচরিতা থামাইতে চেষ্টা করিলেন। ধীরে দেবী। কিন্তু ভট্টিনী থামিলেন না। উঠিয়া বসিলেন। আমার দিকে অনেকক্ষণ তাকাইয়া রহিলেন। ভট্টিনীর সে দৃষ্টি আমার মর্মস্থল ভেদ করিল। আমার চক্ষে যে অশ্রুধারা এ পর্যন্ত রুদ্ধ ছিল, তাহা এখন বাঁধ ভাঙিয়া বহিতে লাগিল। সুচরিতাও কাঁদিতে লাগিল। কিন্তু ভট্টিনী পূর্ববৎ যেন কিছু ভুলিয়া গিয়াছেন, যেন কিছু হারাইয়াছেন, এইভাবে তাকাইয়া রহিলেন। এই প্রকারে কিছুকাল কাটিল। পুনরায় বলিলেন, ভট্ট, সে চলিয়া গিয়াছে। তুমি রহিয়া গিয়াছ, আমি রহিয়া গিয়াছি। হায় ভট্ট! এই বলিয়া তিনি অবশভাবে শয্যার উপর পড়িয়া গেলেন। সুচরিতা ধীরে ধীরে তাহার মাথা টিপিয়া দিতে লাগিল, আর আমাকে পাখা দিয়া হাওয়া করিবার জন্য সংকেত করিল। ধীরে ধীরে ভট্টিনী ঘুমাইয়া পড়িলেন। সুচরিতা আমাকে স্কন্ধাবার হইতে বাহিরে যাইবার সংকেত করিল। বাহিরে ধাবক ও চারুস্মিতা তখনও চুপ করিয়া বসিয়াছিল। সুচরিতা তাহাদিগকে দেখিলই না। সে আমাকে কিছুটা আশ্বস্ত করিতেও চেষ্টা করিল। তখনও তাহার স্বরে সুস্পষ্ট মধুর ধ্বনি পূর্বের মতোই ছিল, যদিও তাহার ভিতরে ভিতরে তাহার প্রিয় সখীর সহিত দেখা না হওয়ার জন্য অতিশয় ক্ষোভ ছিল। তাহা হইলেও সে মোটেই শোকে কাতর হয় নাই। সে খুব ভালোভাবেই বলিল, আর্য, নিপুণিকা ধন্য হইয়া গিয়াছে। তাহার শোক ত্যাগ করুন। তাহার বলিদান তখনই সার্থক হইবে যখন আপনি তাহার দানের সম্মান করিবেন। ভট্ট, ভগবানের মায়া বড়ই বিচিত্র। কে জানিত
যে নিপুণিকা তাহার দুঃখময় জীবন দিয়া নারীত্বের মর্যাদা প্রতিষ্ঠিত করিয়া যাইবে? শোক করিবেন না আর্য, ভট্টিনীর সেবা করুন। যে অনর্থ হইয়া গিয়াছে তাহা নারায়ণের প্রসাদরূপে গ্রহণ করুন। কিছু শুভ তো হইবেই। ভট্টিনী বলিতেছিলেন যে নরলোক হইতে কিন্নরলোক পর্যন্ত একই রাগাত্মক হৃদয়ের সন্ধানের কাজ মধ্যপথেই বন্ধ হইয়া গিয়াছে। কেন বন্ধ হইবে আর্য? নিপুণিকার জীবনের বলিদান তখনই সার্থক হইবে যখন এই সন্ধান সফল হইবে। উষাকাল হইয়াছে, আমাকে প্রয়োজনীয় কার্যে যাইতে হইবে। আমি শীঘ্রই ফিরিয়া আসিব। আপনি সাবধানে থাকিবেন। আমি এখন আসি। সে যখন যাইবার জন্য মুখ ফিরাইল তখন চারুস্মিতাকে দেখা গেল। সে কৃতাঞ্জলি হইয়া চারুস্মিতাকে নমস্কার করিল। সুচরিতা আমার দিকে তাকাইল। সে এই অপূর্ব সুন্দরীর পরিচয় জানিতে চাহিল। আমি সংক্ষেপে পরিচয় দিলাম। কান্নকুব্জের নগরশ্রী চারুস্মিতা। সুচরিতা বিস্ময়ে স্তব্ধ হইয়া গেল। অবিশ্বাসের স্বরে বলিয়া উঠিল, চারুস্মিতা? চারুস্মিতা ঈষৎ লজ্জিত হইয়া বলিল, হাঁ দেবী, আমি চারুস্মিতা। অনুমতি হইলে আমি আজ ভট্টিনীর সেবা করি। সুচরিতার বিশাল নেত্র বিস্ময়ে বিস্ফারিত হইল। বলিল, আজ নয় ভগিনী, আজ ভট্টিনীর নিকট ইহাকেই থাকিতে দেও। চারুস্মিতার মুখের ভাব পরিবর্তন হইল। ধাবক বুঝিতে পারিল। ধীর কণ্ঠে বলিল, হাঁ ভদ্রে, আমাদের ভট্টিনীকে সেবা করিবার আরো সুযোগ মিলিবে। অপরিচিতদের আজ সেখানে যাওয়া ঠিক নয়। পুনরায় সুচরিতার দিকে তাকাইয়া ধাবক সবিনয় কণ্ঠে বলিল, দেবী, চারুস্মিতা আর্য ভেঙ্কটেশ ভট্টের দর্শন পাইতে ইচ্ছা করেন। আপনি কি তাহাকে সাহায্য করিতে পারেন? সুচরিতা আরো বিস্মিত হইল। সে চারুস্মিতাকে মনোযোগ সহকারে দেখিয়া বলিল, ভগিনী, কাল সন্ধেবেলায় আমার কুটিরে আসিতে পারিবেন? চারুস্মিতা যাহা চাহিয়াছিলেন তাহা পাইলেন। তাহার অভীষ্ট বর লাভ হইল। তিনি গদগদভাবে বলিলেন, হাঁ দেবী, আর শ্রদ্ধায় মাথা নাড়িয়া দাঁড়াইয়া রহিলেন। সুচরিতা চলিয়া যাওয়ার পর ধাবক ও চারুস্মিতাও বিদায় হইল। আমি একা ভট্টিনীর নিকটে থাকিয়া গেলাম। আজ আমার হৃদয় খণ্ড বিখণ্ড হইয়া যাইতেছিল। নিপুণিকাবিহীন ভট্টিনীর কল্পনা আমি কখনো করি নাই। ভট্টিনী তখনও ঘুমাইয়াই ছিলেন, কিন্তু তাহার প্রতি অঙ্গ অবসন্ন চৈতন্য হেতু কাঁপিতেছিল। বস্তুত তাহার চৈতন্যে তখন নিদ্রার ভাব কম, সমাধির ভাব অধিক। শুধু তাহার চিত্তবৃত্তিগুলি তাহার অদৃশ্য সহচরীর মধ্যে বিলীন হইয়া গিয়াছিল। ধীরে ধীরে প্রাতঃকাল হইয়া আসিল। ভট্টিনী উঠিলেন। তাহার ক্লান্ত নেত্র কোনায় কোনায় ঘুরিয়া গেল, যেন যাহা হারাইয়াছেন তাহার জন্য কতখানি রিক্ততা হইয়াছে তাহার হিসাব করিলেন। শয্যা হইতে যখন উঠিলেন তখন মনে হইল কাহারও হস্তাবলম্বন খুঁজিতেছেন। আমি নিকটে গিয়া বলিলাম, কি আজ্ঞা দেবী? ভট্টিনী আমার হাতের সাহায্য লইয়া স্নান করিবার ইচ্ছা প্রকাশ করিলেন। আমি তাহাকে স্নানের ঘর পর্যন্ত পৌঁছাইয়া দিলাম। তাহার পর নীরবে শয্যার নিকটে আসিয়া বসিয়া পড়িলাম। অল্পক্ষণ পরে ভট্টিনীর পদসঞ্চার শোনা গেল। তিনি মহাবরাহ মূর্তির দিকে চলিয়া গেলেন। মুহূর্তকাল পরে তিনি ডাকিলেন। তাহার গলা ভরা। বলিলেন, আজ মহাবরাহের স্তুতি আপনিই পড়ুন ভট্ট, আমি পড়িতে পারিতেছি না। গলা তো আমারও রুদ্ধ ছিল, কিন্তু ভট্টিনীর আজ্ঞা পালন করিতেই হইবে। এ কথা ভাবিয়া আমি ব্যাকুল কণ্ঠে সেই স্তব পড়িলাম। হে জলৌঘ মগ্না, সচরাচর ধরার সমূর্ধতা, এ তোমার কি পরিহাস? দীননাথ, ইহার মধ্যে তোমার কোন কল্যাণ কামনা লুকোনো আছে? নিপুণিকা চলিয়া গিয়াছে। ভট্টিনী কর্তৃপক্ষ কোকিলার মতো অবসন্ন। তোমার স্তব কে গাহিবে? যেমন তেমন করিয়া আমি পড়িলাম। জলৌঘ মগ্না সচরাচরা ধরা বিশাল কোট্টখিল বিশ্বমূর্তি না, সমুদ্রিতা যেন বরাহ রূপিনা, স মে স্বয়ং
ভূর ভগবান প্রসিদৌতু। ভট্টিনী অবসন্ন হইয়া মহাবরাহের পদপ্রান্তে লুটাইয়া পড়িলেন। হায়, এ আবার অন্য কি অনর্থ! তাহার মুখমণ্ডল প্রভাতকালীন চন্দ্রমণ্ডলের মতো নিষ্প্রভ হইয়া গেল। আমি ভট্টিনীর মাথা কোলে লইয়া বসিলাম। মহাবরাহের জন্য নিবেদিত পবিত্র জলের 2-4 ফোঁটা মুখে ছিটাইয়া দিলাম, আর সকাতরে প্রার্থনা করিলাম, হে ভগবান, আমার পাপের প্রায়শ্চিত্ত কি এখনো হয় নাই? হে অখিল ব্রহ্মাণ্ড গুরু, যে তুমি এখান হইতে টানিয়া আমাকে নরকের দ্বার পর্যন্ত লইয়া যাইতে চাও, হে ত্রিভুবন মোহিনী, তুমি ভট্টিনীকে বাঁচাও। আমার প্রার্থনা ব্যর্থ যায় নাই। ভট্টিনী চোখ মেলিলেন। তিনি অবশভাবে শূন্য দৃষ্টিতে তাকাইয়া রহিলেন। আমি উৎসাহ দিবার জন্য বলিলাম, দেবী, উঠুন, কাতর ভাব আপনাকে মানায় না। নরলোক হইতে কিন্নরলোক পর্যন্ত প্রসারিত একই রাগাত্মক হৃদয়ের সন্ধান পাওয়া বাকি আছে। আপনার সেবককে উচিত মার্গ প্রদর্শন করুন। নিপুণিকার জন্য শোক নাই, শোক আমার জন্য। আমাকে আরো অনাথ হইতে দিবেন না। উঠুন দেবী, আর্যাবর্তকে বাঁচাইতে হইবে, ম্লেচ্ছ দেশকে বাঁচাইতে হইবে, মনুষ্য জাতিকে বাঁচাইতে হইবে। এই অবশভাব দেবপুত্র নন্দিনীকে শোভা পায় না। ভট্টিনীর শিরায় শিরায় চৈতন্য ধারা প্রবাহিত হইল। তিনি কোল হইতে মাথা উঠাইবার চেষ্টা করিলেন না। ক্ষীণ কণ্ঠে বলিলেন, নিচ হইতে উপর পর্যন্ত একই রাগাত্মক হৃদয় প্রসারিত আছে। নিপুণিকা তাহা স্পষ্ট করিয়া দিয়াছে। কি বলিতেছেন ভট্ট? আপনি আমার সহায় হইবেন বলিয়া কথা দিতেছেন তো? আমি অবিচলিত কণ্ঠে বলিলাম, হা দেবী, সেবক প্রত্যেক আজ্ঞা পালনের জন্য প্রস্তুত। ভট্টিনী উঠিয়া বসিলেন। ধীরে ধীরে বলিলেন, আর্যাবর্তের বিপদ এবারকার মতো কাটিয়া গিয়াছে ভট্ট। আচার্য ভর্বুপাদ বলিয়াছেন যে এই অল্পকালের মধ্যেই মহামায়ার লক্ষ্য শিষ্য পুরুষপুরের অগ্রে একত্র হইয়াছে। তাহাদের অধিকাংশেরই কোনো শিক্ষা ছিল না, কোনো সংগঠন ছিল না। আমার পিতা তাহাদের সংগঠন করিবার কাজ আরম্ভ করিয়া দিয়াছেন। কুভার অপর পারে দস্যুদের কোনো সন্ধান পাওয়া যায় নাই। সম্ভবত তাহারা ফিরিয়া গিয়াছে। কিন্তু তথাকথিত ম্লেচ্ছদের হৃদয়ের পরিবর্তন এখনো হয় নাই। আপনি আমার সঙ্গে আসিয়া তাহাদের মধ্যে কাজ করিবার জন্য প্রস্তুত হন। হায় ভট্ট, নিপুণিকাকে আমার কথা কখনো বলাই হয় নাই। আমি তাহাকে কখনো এই সত্যের প্রতি উন্মুখ করিতে পারি নাই। সে নিজের পথে চলিয়া গেল। আমি ভট্টিনীর সঙ্গে যাইব বলিয়া কথা দিয়া দিলাম। উল্লসিত হইয়া ভট্টিনী ও তাহার সঙ্গে আমি একত্র মহাবরাহকে প্রণাম করিলাম। মহাবরাহ গোপন হাস্যে আমাদের উল্লাসকে তিরস্কার করিয়া থাকিবেন, কারণ নিপুণিকার শ্রাদ্ধ সমাপ্ত হইতেই আচার্য ভর্বুপাদ আমাকে পুরুষপুর যাইতে অনুমতি দিলেন। তিনি স্পষ্টই আদেশ দিলেন যে ভট্টিনী ততদিন স্থানীশ্বরেই থাকিবেন। এ কথা শুনিবা মাত্র ভট্টিনীর মুখ বিবর্ণ হইয়া গেল। আনত চক্ষুকে আরো নত করিয়া তিনি বলিলেন, শীঘ্রই ফিরিবেন। আমি কাতর কণ্ঠে বাষ্পরুদ্ধ বাক্য চেষ্টা করিয়া সংযত করিলাম, কিন্তু অন্তরাত্মার অতল গহ্বর হইতে কে যেন চিৎকার করিয়া উঠিল, আবার কি দেখা হইবে? উপসংহার। বাণভট্টের আত্মকথার এইটুকু অংশই পাওয়া গিয়াছিল। এই কথা অসম্পূর্ণ, এ কথা তো স্পষ্ট দেখা যাইতেছে। আমার সিদ্ধান্ত ছিল এই যে, শুধু বাণভট্টের রচিত পুস্তকের সঙ্গে সাদৃশ্য আছে এমন অংশের সঙ্গে তুলনা করিলেই হইবে না, ভিতরের সাহিত্য প্রতিভার সম্বন্ধেও পরীক্ষা করিতে হইবে। কাদম্বরীর রচনারীতির সঙ্গে আত্মকথার রচনারীতির উপরে উপরে অনেক মিল দেখা যায়। চক্ষুর প্রাধান্য ইহাতেও অন্যান্য ইন্দ্রিয় অপেক্ষা বেশি। রূপ, বর্ণ, শোভা, সৌন্দর্য ইহাতেও জমাটভাবে বর্ণনা করা হইয়াছে, কিন্তু এই পর্যন্ত আসিয়াই সাহিত্যিক পরীক্ষা শেষ হয় না। প্রত্যেক সহৃদয় পাঠক আত্মকথা মন দিয়া পড়িলে বুঝিতে পারিবেন যে, আত্মকথা লেখক যে সময়ে কথা লেখা শেষ করিয়াছেন তখন তিনি সমস্ত ঘটনা জানিতেন না। আত্মকথা অনেকটা আজকালকার ডায়েরির ভঙ্গিতে লেখা।
মনে হইতেছে যেমন যেমন ঘটনা অগ্রসর হইতেছে লেখক তেমনি তেমনি তাহা লিপিবদ্ধ করিয়া যাইতেছেন। যেখানে তাহার ভাবাবেগের গতি তীব্র সেখানে তিনি আসর জমাইয়া লেখেন, আর যেখানে দুঃখের আবেগ বাড়িয়া যায় সেখানে তাহার লেখনী শিথিল হইয়া পড়ে। শেষ উচ্ছ্বাসগুলিতে তিনি যেন নিজেই নিজের মধ্যে ডুবিতেছিলেন। কথাটা আমার বিচিত্র বলিয়া মনে হইল। এই ধরনের রচনাভঙ্গি সংস্কৃত সাহিত্যে একেবারেই অজ্ঞাত। আমার এ কথা সন্দেহজনক বলিয়াও মনে হইল। আরও একটা কথা, কাদম্বরীতে প্রেমের অভিব্যক্তির মধ্যে এক জাতীয় দৃপ্ত ভাবনা ছিল, কিন্তু এই আত্মকথার মধ্যে সর্বত্র প্রেমের ব্যঞ্জনা গূঢ় এবং অদৃপ্তভাবে প্রকট। জানা যাইতেছে এক স্ত্রীজন সুলভ লজ্জা সর্বত্র ওই অভিব্যক্তিকে বাধা দিতেছিল। সমগ্র কথার মধ্যে নারীর শ্রেষ্ঠত্বের যুক্তিপূর্ণ ও সবল সমর্থন আছে। আত্মকথার আরম্ভ যেভাবে হইয়াছে তাহাতে উহার স্বাভাবিক পরিণতি গূঢ় ও অতৃপ্ত প্রেমেই হওয়া সম্ভব। আমি আত্মকথার স্বাভাবিক বিকাশের দৃষ্টিতে ইহাতে কোনো বিরোধ বা দোষ দেখিতে পাই না, কিন্তু বাণভট্টের লেখনী হইতে সম্ভবত ইহার চেয়ে অধিক স্পষ্ট ও অধিক দৃপ্ত অভিব্যক্তি আশা করা যাইতে পারিত। আবার কাদম্বরীতে প্রেমের যে সকল শারীরিক বিকারের অনুভব, ভাব, অযত্নজ অলঙ্কারের প্রাচুর্য, তাহার স্থানে আত্মকথায় মনোবিকারের, লজ্জা, অবহিত জরিমার অধিক প্রাচুর্য। এ কথাও আমাকে দ্বিধাগ্রস্ত করিয়া তুলিয়াছিল। আমি উদাহরণ দিয়া এই সব কথা বুঝিব বলিয়া সংকল্প করিয়াছিলাম। ঐতিহাসিক দৃষ্টিতে তুবর মিলিন্দ এক সমস্যা। বাণভট্ট কাদম্বরীর আরম্ভে ভর্বু শর্মার স্তুতি করিয়াছেন। ইনি ছিলেন বাণভট্টের গুরু। এই পুস্তকে অবধূত অঘোর ভৈরবের প্রতি বাণভট্টের আস্থা অধিক প্রকাশ হইয়া পড়িয়াছে, ভর্বু শর্মার প্রতি কম। ধাবকের ব্যুৎপত্তি দেখিয়া কোনো কোনো ইউরোপীয় পণ্ডিত অনুমান করেন যে ইনি জাতিতে ধোবা ছিলেন। আত্মকথা এই অনুমানের সমর্থন করে না। ইতিহাসের দৃষ্টিতে ছোটখাটো কিছু কিছু অসঙ্গতি হয়তো বাহির হইয়া পড়িতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সুপরিজ্ঞাত ঐতিহাসিক তথ্যের সহিত আত্মকথার কোনো বিরোধ নাই। বিশেষ লক্ষ্য করিবার কথা, আত্মকথার ভৌগোলিক নাম ও স্থান। স্থানেশ্বর ও চররাদ্রি দুর্গের নামমাত্র উল্লেখ আছে, কিন্তু ভদ্রেশ্বর দুর্গ ও তাহার সমীপবর্তী স্থানগুলির বর্ণনা আছে যথেষ্ট। ইহার মধ্যে যথেষ্ট ইঙ্গিত আছে। আত্মকথা হইতে রত্নাবলীর জিত মুরুপতিনা শ্লোক সম্বন্ধে সমস্যার পূর্ণ সমাধান হইয়া যায়। এই শ্লোক অনেকদিন হইতে পণ্ডিতদের বাগবিলাসের বিষয় হইয়া আসিতেছে। এ পর্যন্ত ইহার কোনো ভালো ব্যাখ্যা করিতে পারা যায় নাই। ব্যাখ্যা কি হইবে তাহা লইয়া ভাবিতেছিলাম, এমন সময় দিদির নিকট হইতে এক পত্র পাওয়া গেল। আত্মকথার রহস্য এই পত্রের সাহায্যে কতখানি সমাধান হয় তাহার উত্তর সহৃদয় বিচারকদের ওপর ছাড়িয়া দিই। নিজের মত সংক্ষেপেই বলিয়া গ্রন্থ শেষ করিব। প্রিয় বোম, 6 বৎসর ধরিয়া অস্ট্রিয়ার দক্ষিণ ভাগে নিরাশা ও নিরুদ্যোগের জীবন কাটাইতেছি। তুমি যুদ্ধের সংবাদ পড়িয়া থাকিবে, কিন্তু তাহার প্রকৃত নিষ্ঠুর ক্রূর রূপ তুমি দেখো নাই। দেখিলে আমার মতো তুমিও মনুষ্য জাতির জয়যাত্রা সম্বন্ধে ভীতিগ্রস্ত হইতে। তুমি যে এই ঘৃণিত নরহত্যা দেখো নাই, ইহা ভালোই। এই দৃশ্য ছিল মনুষ্যবধের নয়, মনুষ্যতাবধের। আমি 6 বৎসর পর্যন্ত শ্বাসরুদ্ধ করিয়া এই বৃদ্ধাবস্থায় এই বিভৎস দৃশ্য দেখিতেছিলাম। লক্ষ লক্ষ যুবক যুবতী বালক বালিকার মৃত্যু হইল। দুর্ভাগ্যবশত আমার মতো বৃদ্ধা কেন বাঁচিল তাহা জানি না। তুমি বাণভট্টের আত্মকথা ছাপাইয়া ভালোই করিয়াছ। পুস্তক রূপে না দেখিলেও পত্রিকা রূপে মুদ্রিত আত্মকথা দেখিতে পারিয়াছি। ইহা কি কম কথা? এখন আমার দিনগুলি গুনতির মধ্যে। ইহার পূর্বে আত্মকথার সম্বন্ধে যে পত্র লিখিয়াছিলাম তাহা ছাপাইও না। আমি আর তোমাদের মধ্যে আসিতে পারিব না। আমি সত্যই সন্ন্যাস গ্রহণ করিতেছি। আমি নির্জন বাসের স্থান বাছিয়া লইয়াছি। এই আমার শেষ পত্র। আত্মকথার বিষয়ে তুমি এক মস্ত ভুল করিয়াছ। তুমি তোমার কথা মুখে উহাকে এমনভাবে দেখাইয়াছ যেন উহা এক
অটোবায়োগ্রাফি। বারে, তুমি সংস্কৃত পড়িয়াছ বলিয়া আমার ধারণা ছিল, কিন্তু এ কি অনর্থ করিয়া বসিয়াছ? বানভট্টের আত্মা সোন নদের প্রত্যেক বালুকা কণায় বর্তমান। ছি, তুমি কত বড় নির্বোধ! সেই আত্মার ধ্বনি তুমি শুনিতে পাও নাই? দেখো, তুমি পুরুষ, তুমি যুবক, এতখানি প্রমাদ তোমার শোভা পায় না। সেই হতভাগী বিড়াল শাবকদের এক পল্টন দাঁড় করাইয়াছে। যুদ্ধে এত বোমা পড়িল, কিন্তু এই সব শয়তানের মধ্যে একটাও মারা গেল না। আমি কতদূর সামলাইব? জীবনে একবার যে ভুল হয়, সেই ভুলের আর উপায় নাই, তাহা হইয়াই যায়। এই বিড়াল পোষাও একটা ভুলই ছিল। তোমার প্রতি আমার একটা অভিযোগ বরাবরই রহিয়া গিয়াছে, তুমি কথা বুঝিতে পারো না। বোকারাম, বানভট্ট শুধু ভারতেই হয় না, এই নরলোক হইতে কিন্নরলোক পর্যন্ত একই রাগাত্মক হৃদয় প্রসারিত আছে। তুমি কি কখনো তোমার দিদিকে বুঝিতে চেষ্টা করিয়াছিলে? প্রমাদ, আলস্য ও ক্ষিপ্রকারিতা 3 দোষ হইতে বাঁচো। তোমার দিদি তো প্রত্যহ এইসব কথা বুঝাইতে আসিবে না। জীবনের এক ভুল, এক প্রমাদ, এক অসামঞ্জস্য না জানি কতদিন ধরিয়া দগ্ধ করিতেছে। আমার আশীর্বাদ, তুমি এই সকল হইতে অব্যাহতি পাও। দিদির স্নেহ কে? তাহা হইলে আত্মকথার অর্থ অটোবায়োগ্রাফি মনে করিয়া দিদির বিচারে আমি অনর্থ সৃষ্টি করিয়াছি। আমার প্রমাদ, আলস্য ও অজ্ঞানের প্রশ্ন যতদূর, ততদূর পর্যন্ত আমার নিজস্ব অধিকার। কিন্তু এই পত্রে তো শুধু এই কথাই নাই, সহৃদয়দেরও কিছুটা প্রাপ্য আছে। মনে পড়িল, দিদি সেদিন খুবই ভাবে অভিভূত ছিলেন। তিনি এক শৃগালের কথা শুনাইতে চাহিয়াছিলেন। তাহার বিশ্বাস ছিল যে ওই শৃগাল বুদ্ধদেবের সমসাময়িক। বানভট্টের সমসাময়িক কোনো জন্তুও কি তিনি দেখিতে পাইয়াছিলেন? সোন নদের অনন্ত বালুকা কণা হইতে কোন কণাটি না জানি বানভট্টের আত্মার এই মর্মভেদী আহ্বান দিদিকে শোনাইয়াছিল। হায়, ওই বৃদ্ধ হৃদয়ে কতখানি পরিতাপ সঞ্চিত ছিল! অস্ট্রীয় বর্ষের যবন কুমারী দেবপুত্র নন্দিনী কি অস্ট্রিয়া দেশবাসিনী দিদি নিজেই? তাহার এ কথার অর্থ কি যে বানভট্ট কেবল ভারতেই জন্মায় না? অস্ট্রিয়ায় যে নবীন বানভট্টের আবির্ভাব হইয়াছিল, তিনি কে ছিলেন? হায়, দিদি কি আমাদের অজ্ঞাত সেই প্রেমিক কবির দৃষ্টি দিয়া নিজেকে দেখাইতে চাহিয়াছিলেন? এ কি রহস্য! দিদি ভিন্ন আর কে এই রহস্য বুঝাইয়া দিবে? আমার মন ওই বানভট্টের সন্ধান পাইবার জন্য ব্যাকুল। আমি কেন দিদিকে প্রথমেই জিজ্ঞাসা করিলাম না? আমার কিছুটা তো বোঝা উচিত ছিল। কিন্তু জীবনে যে ভুল একবার হয়, তাহা তো হইয়াই যায়। পত্রখানি পড়িবার পর আমার মনে এই প্রতিক্রিয়া হইল। যদি আমার অনুমান ঠিক হয়, তবে সাহিত্যে ইহা অভিনব প্রয়োগ। মধ্যযুগের কোনো কোনো কবি কৃষ্ণ তাহাতে কি রস পান, তাহা জানিবার জন্য রাধিকার উৎকট অভিলাষ বর্ণনা করিয়াছেন। তাহারা বলেন, শ্রীকৃষ্ণ রাধিকার দৃষ্টিতে নিজেকে দেখিতে চাহিয়াছিলেন এবং এই জন্য নবদ্বীপে শ্রীচৈতন্য মহাপ্রভুর রূপে আবির্ভূত হইয়াছিলেন। পৃথিবীতে কাব্য ও ধর্ম সাধনার যে কল্পনা ছিল, তাহা দিদি নিজের জীবনে সত্য করিয়া দেখাইয়াছিলেন। এই কথায় আমার এক অপূর্ব আনন্দ অনুভব হইয়াছিল। কিন্তু গুণীজনের রসবোধের পথে আমি এই ব্যাখ্যার দ্বারা বাধা সৃষ্টি করিতে চাই না। তাই আমি সাহিত্যিক সমীক্ষার সংকল্প হইতে বিরত হইয়াছি। আত্মকথা যেমন ছিল তেমনি তাহাদের সম্মুখে রাখিলাম, পরিবর্তন করিলাম না। বো। এতক্ষণ শুনছিলেন হাজারীপ্রসাদ দ্বিবেদী রচিত বাণভট্ট কি আত্মকথা এর বাংলা ভাষান্তর বাণভট্টের আত্মকথা এই উপন্যাসটি থেকে পাঠ করলেন শ্রীমতী মীনাক্ষী চৌধুরী। আর এর সাথেই শেষ হলো বিকল্প পাঠের আজকের পর্ব। বিকল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা আমাদের জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে, অথবা আমাদের ইমেল করুন এই মেল আইডিতে বৈকল্পিক@gmail.com।